হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলার মোচার তরকারি, বা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি কলার থুরের তরকারি, যেটা আমাদের নবীগঞ্জের ভাষা। তো এটা কিভাবে আজকে রেডি করতে হয় এটাই আপনাদেরকে দেখাবো। যে দেখেন, ফার্স্টেই আমরা একটা কলার মোচাকে নিয়ে নিছি, নিয়ে ওইটাকে ভালো করে খুলতেছি। খুলে কিভাবে খোসা ছাড়াতে হয় এটা দেখে নেন। এই যে দেখেন কত সুন্দর করে খোসাগুলো ছাড়ানো হচ্ছে। জাস্ট ফুলগুলা খেতে হয়, বাকিগুলো সব ফেলে দিতে হয় আর কি। মিডিলে একটা ফেলে তারপরে ওইটাকে রেডি করে নিতে হয়। তো অনেক কষ্ট এটা খেতে গেলে, অনেক সময় লাগে এটা বাছতে। তো এটা রেডি করতে অনেক টাইম লেগেছিল আমাদের, প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। তারপরে দেখেন এই যে ভিতরের এই অংশটা রেখে দিয়েছি, এটা দিয়ে একটা ডিফারেন্ট আইটেম নেক্সট দিন রান্না করা হবে। তো এটা ভালো করে ধুয়ে একটু পানিতে সিদ্ধ করে নিচ্ছি। আর ততক্ষণে আমরা কিছু আলু কেটে পিস পিস করে ধুয়ে নিলাম। আর এক সাইড দিয়ে ওইটা সিদ্ধ হচ্ছে, আর অন্য পাশ দিয়ে আমরা আলুগুলোকে হালকা একটু ভেজে নিব। হালকা একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব আলুগুলোকে, যাতে হালকা একটু ভাজি হয়ে যায়। এই যে দেখেন, অল্প একটু নুন দিয়েছি আর অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া। এখন আমরা মশলাটা রেডি করে নেই। এই যে মশলাতে ফার্স্টে দিয়েছি হলুদ, তারপরে লবণ, মরিচ, জিরা, ধনে, তারপরে দারচিনি, ওইগুলো একটু পরে অ্যাড করে নিয়েছিলাম, ওইগুলো আর দেখানো হয় নাই। তারপরে একটু তেজপাতা নিয়ে নিছি, শুকনা মরিচও ছিল সাথে, একটু জল মিক্স করে দিয়ে দিলাম। মশলাগুলো হয়ে যাবে এতক্ষণে। সাথে একটু যে এক্সট্রা কাঁচামরিচ 2-3টা দিয়ে দিলে ভালো, ওইটাও দিয়ে দিয়েছি। আমাদের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো একটা প্লেটে উঠায় নিব। আর এই যে গরম পানিতে থাকা মোচাটা আমরা আলাদা করে নিলাম, তারপর আলুগুলোও ভেজে আলাদা করে নিলাম। এখন ফাইনাল রান্না হবে আমাদের। তেলের মধ্যে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম 2টো। তারপরে এটা একটু হালকা ভাজার পর আমরা এটাতে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এই যে দেখেন, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি একটু। এটা একটু হয়ে যাওয়ার পর আমরা এটাতে মশলাগুলা মিক্স করে দিব। এই যে আগের পানি দেয়া মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব। মশলাগুলো যখন একটু কষা কষা হয়ে যাবে, তখন ওইটাতে আমরা কলার মোচাগুলো দিয়ে দিব। আর একটু হয়ে নেক। তো এখন প্রায় মোটামুটি ব্রাউন হয়ে গেছে মশলাগুলো। এখন কলার মোচাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাতে ভালো করে একটু মিক্স করে নাড়াচাড়া করে হালকা একটু নুন দিয়েছি স্বাদ মতো। আর কিছু দিতে হবে না এটাতে, মোটামুটি এটা থেকে জল বের হবে। তো এটার জল দিয়েই হালকা করে নেড়ে চেড়ে এটাকে প্রায় কষিয়ে নিয়েছি আমরা। একটু পরে আলু মিক্স করে দিলাম। এই যে ভাজা আলু যেটা রাখা ছিল ওইটাতে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করতে থাকলাম। একটু সময় পর পর নাড়াচাড়া করার পর প্রায় 5 মিনিট পর এটা প্রায় রান্না হয়ে গেছে। ওয়াও, নাইস কালার! দেখেন কত সুন্দর করে এটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, অনেক কালারফুল একটা ভাজি হয়ে গেছে এটা। তারপরে যে ভাতের সাথে আমরা নিয়ে নিলাম, এখানে সাথে ছিল মাছের তরকারি, আরও এক্সট্রা অনেক তরকারি ছিল, ওইটা আর দেখালাম না যেহেতু আমাদের আইটেম কলার মোচা দিয়ে তরকারি। এখন আমি আপনাদেরকে একটু খেয়ে খেয়ে দেখাবো, আপনাদের জিভে জল আসার জন্য। কিছু করার নাই, জল আসলেও। ওয়াও, এত স্বাদ হয়েছে কি বলবো গাইজ, মানে পুরো অমৃত অমৃত। একবার খেলে অজ্ঞান হয়ে যাবে সবাই, এত টেস্ট হয়েছে। আমার এই রান্নাতে বর্দা এবং বৌদি হেল্প করেছেন। বর্দা কলার মোচাটাকে রেডি করে দিয়েছে কেটে কুটে, সাথে বৌদিও ছিলেন। আর রান্না পুরোটাই বৌদির ছিল, আমি শুধু ভিডিও করেছি। তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল। অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। বৌদির হাতে রান্না অনেক টেস্ট হয়ে গেছে এখন আগের থেকে। আর এই আইটেমটা ছিল অসাধারণ, বলার মতো না। তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল, একদিন খেয়ে যাবেন আমাদের বাসায় এসে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পেজটাকে ফলো দিবেন, অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।